বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো, উদযাপন করা হলো, কিন্তু যতটা মাঠে আওয়ামী লীগ না করেছে তার চেয়ে বেশি করে ব্যাপক ঘটা করে পালন করেছে রাষ্ট্র এবং সরকার। তারা সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সহ যত কিছু আছে, অন্যদিকে বিএনপি, জামাত সবাই মাঠে একটি মাত্র দলের জন্য কাজ করেছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য তারা কাজ করেছে। মনে হচ্ছে আওয়ামী লীগ নিজেরাও আসলে এতটা প্রত্যাশা করেনি যে তারা এত ঘটা করে রাষ্ট্রীয় আয়োজনে এরকম একটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারবে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অনলাইনের যে আলোচনা সভা, সেখানে তিনি বক্তব্যের শেষ পর্যায়ে বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, ভয় নয়, সাহস। তার এই উচ্চারণ মাঠে কতটা কাজ করেছে কিংবা করবে এবং কেমন হলো বাংলাদেশের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মাঠ পর্যায়ে জানাচ্ছেন। আমার সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সাজেদা পারভীন। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও শুভেচ্ছা এবং আপনার দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনি তো মাঠে ঘাটে ছিলেন, দেখেছেন যতটা সম্ভব। আপনার কাছ থেকে একেবারেই একটু মাঠের চিত্রটাই জানতে চাচ্ছি। আপনি কেমন দেখলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী? প্রথমত একটু অংশে একটু জানতে চাই, আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা কি করলেন, তার পরের অংশে আসবো প্রশাসনের জায়গাটা। না, আজকে যে বিষয়টি আসলে হয়েছে, আপনি শুরুতেই বলেছেন যে এটি তো আসলে আওয়ামী লীগ তো ওইভাবে কোনো কর্মসূচি ঘোষণা দেয়নি। আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা ছিল সেটি হচ্ছে যে ভার্চুয়ালি যে আলোচনা সভা, যেটি আপনি বললেন যে আওয়ামী লীগ সভাপতি বক্তব্য দিয়েছেন, সেই বিষয়টি। কিন্তু এখানে নেতাকর্মীরা তারা তো তাদের আসলে এই 2 বছরে তারা আসলে অনেকটা দমবন্ধ পরিস্থিতির মধ্যে আসলে আছে এবং তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার কারণে তারা কিন্তু তাদের প্রয়োজনে মানে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই ব্যাপারটা নিয়ে যে গত কয়েকদিনে আমরা যেগুলি দেখলাম, তারপরে আজকে মাঠের যে ব্যাপারটা আমি দেখলাম, যে আমি মতিঝিল পর্যন্ত গিয়েছিলাম। তো সেই মিরপুর থেকে মতিঝিল, তো আমি রাস্তাঘাটে কিন্তু মানুষজন অনেক কম দেখেছি। মেট্রোতে ভিড় ছিল, কিন্তু নর্মালি রাস্তায় অন্য সময় যত মানুষজন থাকে বা যতটা, আজকে তো একটা ওয়ার্কিং ডে ছিল, সে অনুযায়ী কিন্তু মানুষজন অনেক কম ছিল, লোকজন কম ছিল, মানুষজনের মধ্যে অনেকটা ভিতর সন্ত্রস্ত অবস্থা কাজ করছিল। কারণ আপনি জানেন যে যেভাবে প্রশাসনের যে কর্মকাণ্ডগুলি ছিল, সেটা তো একটা ভীতিকর পরিস্থিতি, যার কারণে মানুষের মধ্যে, তারপরও এত কিছুর মধ্যেও আওয়ামী লীগের কর্মীরা, নেতা ছাড়া তারা যেভাবে মিছিল করেছে বিভিন্ন ঢাকার বিভিন্ন পয়েন্টে। আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে মানে রূপনগর, মিরপুর, তারপর ঢাকা পলিটেকনিক, মালিবাগ, ডেমরা, এছাড়াও আরো তেজগাঁ এলাকাতে মিছিল কিন্তু তারা করেছে। এবং আরেকটি মিছিল দেখেছি যে সেই মিছিলের মাঝখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা কেক কেটেছে। এবং আরেকটা খুব মজার ব্যাপার দেখেছি, সেটি হচ্ছে আমতলি না এরকম একটি জায়গায় একজন ছাত্রলীগ কর্মী, সে 15 ফিট লম্বা ব্যানার বানিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং পুলিশ তাকে ধরেছে। এবং খুবই মজার ব্যাপার যে পুলিশকে দিয়েই সেই ব্যানারটি তিনি ধরিয়ে ছবি হচ্ছে। এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড রকমের, আমরা যে সহজ মানে বেশি বলি জনপ্রিয়কে এখন ভাইরাল বলি, অনেকটা ভাইরাল হয়েছে। এত সাহস নিয়ে পুলিশকে দিয়েই সেই কাজটি তিনি করিয়েছেন। এবং আসলে তাদের মধ্যে আজকে কিন্তু এরকম ভীতি দেখিনি। এছাড়া আপনি দেখেছেন যে গোপালগঞ্জে প্রচুর মানুষ নেমেছে, হাইওয়েতে দেখেছি যে এক্সপ্রেসওয়ে, যেটা ওই এক্সপ্রেসওয়েতে দেখেছি লাঠি নিয়ে সাধারণ জনগণ এবং নারী, শিশুরা প্রত্যেকের হাতে মানে তারা কিন্তু স্লোগান দিয়েছে এবং তারা বলেছে যে তাদের নেত্রী ফিরে আসবে এবং বাংলাদেশ, আবার বাংলাদেশের মানুষের মুখে হাসি আসবে, এরকম স্লোগান দিয়ে তারা কিন্তু এত কিছুর মধ্যেও তাদেরকে কিন্তু দমানো যায়নি। এছাড়া আপনি দেখেছেন যে এইগুলা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ অফিসের সামনে এবং বিভিন্ন পয়েন্টে, ধানমন্ডি 32-এ তারা কিন্তু অবস্থান নিয়েছে। সরকার দলীয় এবং ওই স্বাধীনতা বিরোধী যে চক্র, যে দলটি আছে, সেই দলটিও কিন্তু তাদের মাঠে নেমেছে এবং তারা 32 নম্বরে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। এবং সেই বিক্ষোভে সাংবাদিক পিটিয়েছে, আওয়ামী লীগ কর্মী পায়নি, তারা কি করেছে, তারা সাংবাদিকদের পিটিয়েছে এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে।
আপনি জানেন যে তারপরের যে বিকাল পর্যন্ত আমি দেখলাম যে মাল্টিমিডিয়ার সাংবাদিকদের উপরে এই আঘাতটা তারা করেছে। মাল্টিমিডিয়ার যে সংগঠনটি আছে তারা একটি মানববন্ধনও করেছে এবং মানববন্ধন থেকে তারা বলেছে যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ওই যুদ্ধাপরাধী যে দলটি আছে সেই দলটির সংবাদ তারা কাভার করবে না, এরকম একটি ঘোষণা কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে। জি, আপনি যেহেতু বাইরে ছিলেন আর ঢাকার রাস্তায় আপনি ঘুরেছেন, সেনাবাহিনীর টহল কিংবা পুলিশের অবস্থা এগুলো আপনি মাঝখানে একটু বলেছেন, কিন্তু আরেকটু যদি বিস্তারিত বলেন তাদের আসলে অবস্থানটা কেমন ছিল। তারা যেমন আমরা দেখলাম যে আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিসের সামনে সেখানে যুবদল তারা মিছিল করেছে, বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে 11 দল একটি সমাবেশ করেছে। সেই সব জায়গাগুলোতে কি পুলিশের অবস্থানটা কেমন দেখলেন আপনি, বা কতটুকু পুলিশ ছিল, জানতে সেসব পেরেছেন? জায়গায় পুলিশ ছিল, কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু ছিল না। মানে তাদের যে দলীয় কর্মী ছিল এবং পুলিশ ছিল, এর বাইরে যেমন অন্যান্য সময় আমরা দেখি যে বিভিন্ন কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি হলে সাধারণ মানুষ, মানে উৎসুক মানুষ কিন্তু সেখানে থাকে এবং সেই জায়গাগুলিতে ঘোরাফেরা করে, এরকম কিন্তু কোনো মানুষ আসলে ছিল না। শুধু পুলিশ এবং ওই দলীয় কিছু কর্মী এবং সেনাবাহিনীর গাড়ি যথারীতি টহল দিয়েছে, এটুকু দেখেছি। আর আমি যেহেতু বেশিটা সময় আমি মেট্রোতে যাতায়াতটা করেছি, যার জন্য ওই ব্যাপারটা আসলে ওইভাবে দেখিনি। তবে মেট্রোতে মোটামুটি ভিড় ছিল, তবে মানে কার্যদিবসে, অন্যান্য কার্যদিবসে যতটা থাকার কথা অতটা ছিল না। এবং রাস্তাঘাটে আমি যতটুকু দেখেছি যে মানে খুব বেশি লোকজন ছিল না। আর ঢাকার বাইরের কি অবস্থা? আপনি কতটা, দু একটা জায়গার কথা আপনি বললেন, গোপালগঞ্জের কথা এবং আরো, এছাড়া অন্যান্য জায়গাগুলোতে কতটুকু জানতে পেরেছেন আপনি? দুঃখিত, যেটা হচ্ছে যে আমি সারা ঢাকার দেশে, বাইরের, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সারা দেশে আপনি জানেন যে বিজিবিও মোতায়েন করা হয়েছে এবং চট্টগ্রাম, তারপর গোপালগঞ্জ, ফরিদপুর, এসব জায়গায় তো সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গাজীপুরে আপনি জানেন যে গাজীপুরে বিশেষ করে তাদের নজর ছিল, খুব বেশি তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। কারণ গাজীপুরে যে মিছিলটি করেছিল যুবলীগ গত 1-2 দিন আগে, সেই মিছিল থেকে কিন্তু পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু গাজীপুরে অতিমাত্রায় তৎপর ছিল এবং রাতেও পুলিশ বাড়ি বাড়ি যে তল্লাশি চালিয়েছে এবং সেখানে বেশ কিছু মানুষজনকে ধরেছে। এবং অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি, কিন্তু কোন এলাকার এটা আমি আইডেন্টিফাই করতে পারিনি। তবে পুলিশকে ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছে, সেখানে কিন্তু জনগণ ধাওয়া দিয়ে পুলিশকে কিন্তু ওখান থেকে সরিয়ে দিয়েছে। বেশ কয়েকটি ভিডিওতে আমি কিন্তু এই ছবিগুলো আমি দেখেছি, কিন্তু আইডেন্টিফাই আসলে করেনি। সম্ভবত ওইটা করেনি এ কারণে, যেই কেউ মানে জায়গা চিহ্নিত করে ফেসবুকে পোস্ট দিবে তাদেরকে তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী ধরবে, যার কারণে সম্ভবত সেই কারণেই, গ্রেপ্তার এড়ানোর কারণেই এই জায়গাগুলি তারা একটু এড়িয়ে গেছে। কিন্তু এটি দেখেছি যে পুলিশের, ইভেন আপনি জানেন যে ঝিনেদা কালীগঞ্জে কিন্তু মানে এত বিপুল সংখ্যক মিছিলকারী ছিল, তা দেখে পুলিশ কিন্তু সরে গিয়েছে। এবং গতকাল রাতে কালীগঞ্জে আরেকটি ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করতে গিয়েছিল, পরে জনগণের বাধার মুখে পুলিশ সেখান থেকে সরে আসতে মানে বাধ্য হয়। তাকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, এটাও দেখেছি। আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি। মিডিয়া, মেইন স্ট্রিমের মিডিয়া গুলো, বিশেষ করে বাংলাদেশের সংবাদপত্র গুলো কিংবা টেলিভিশন চ্যানেল গুলো, এই অনলাইন বা ইউটিউব বাদ দিয়ে এখন মাল্টিমিডিয়া, সব পত্রিকারও মাল্টিমিডিয়া আছে, তারা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে রিপোর্টিং গুলো বা আর্টিকেল গুলো তারা কি করলো, এটা আপনার একটু পর্যবেক্ষণ বলবেন কিনা? আসলে করেছে, আমি বিডি নিউজ দেখলাম, প্রথম আলো দেখলাম, তারা নিউজ তারা করেছে, তারা কাভার করেছে। এটা আসলে করেনি যে তা না, তবে করেছে। তবে অন্যান্য সময় যেমন আলাদা স্পেশাল স্টোরি করে একটা মানে আমরা যেরকম ট্রিটমেন্ট দেওয়া বা একাধিক স্টোরি করা, এরকম আসলে হয়নি, একটা দায়সারা আসলে হয়েছে। আর আপনি জানেন যে প্রত্যেকটা মিডিয়া দখলে নিয়েছে এই সরকার দলীয় লোকজন, তাই না? তো সে জায়গাটা তো আমাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে কতটা নিরপেক্ষ নিউজ আসবে, বা আর বিশেষ করে আওয়ামী লীগের নিউজ এভাবে তারা দিবে, এটা তো আসলে দিবে না, এটা তো আমরা আসলে বুঝি। তবে ওই যে দায়সারা গোছের অনেকটা, প্রথম আলোর নিউজও আমি দেখলাম, তবে ওইটা বেশ ভালো কাভার করেছে যে মাল্টিমিডিয়ার সাংবাদিকদের উপরে যে আঘাত করেছে জামাত ইসলামের কর্মীরা,
সেই ব্যাপারটি তারা একটু বেশ একটা রিপোর্ট করেছে। আর বিডি নিউজ ভালো মোটামুটি করেছে, প্রথম আলোর তুলনায় বিডি নিউজের কাভারেজ ভালো, আমি সেটুকু জি। দেখেছি। আর অন্যান্য টেলিভিশন গুলো তো আসলে আপনি জানেন যে ওইভাবে দেখা তো টেলিভিশন আসলে এখন হয় না, তো যেটা হয় মাল্টিমিডিয়া মানে ওই অনলাইন যেটুকু দেখা যায় সেটাতে ওই তারা তাদের মানে ভাইরাল হওয়ার জন্য, তাদের ভিউ বাড়ানোর জন্য কিছু কার্ড বা কিছু বক্তব্য তারা দিয়েছে, এটি তারা দিয়েছে। আচ্ছা, যে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার সঙ্গে এতক্ষণ ঢাকা থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী মাঠ পর্যায়ে কেমন ছিল, কেমন হলো, এটির পুরোটা তার পক্ষে ঢাকা থেকে হয়তো সারা দেশেরটা ওইভাবে জানার মতো তার পক্ষে সম্ভব হয়নি, কারণ বাংলাদেশের মিডিয়া এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীটি কেমন ভাবে ট্রিট করছে সেটিও কিন্তু শেষে তিনি বললেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরোটাই এক ধরনের দখলে ছিল। সব পরিস্থিতির যতটুকু সাজেদা পাবিন জানতে পেরেছেন সেটুকু এতক্ষণ জানালেন। সাজেদা, আমি আপনাকে আবারও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নিরাপদে থাকুন।